এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কালি লিনাক্স ইনস্টল করবেন ভার্চুয়াল বক্সে। আমার এই পিসিটা উইন্ডোজ 10 রানিং, সো আমি উইন্ডোজ 10 এ প্রথমে ভার্চুয়াল বক্স ইনস্টল করব, দেন ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল করব। তো আপনাদের দেখাবো কিভাবে আমি এটা করি। সো এই জন্য আপনাদের প্রথমে দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স সফটওয়্যার দেন কালি লিনাক্স ভার্চুয়াল বক্স ইমেজ। সো আপনারা গুগলে ভার্চুয়াল বক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন virtualbox.org। এখান থেকে আপনারা ভার্চুয়াল বক্স, এই যে এখন উইন্ডোজের জন্য 6.0.14 এই ভার্সনটা অ্যাভেলেবল আছে। উইন্ডোজ হোস্টে ক্লিক করবেন, দেন হিয়ার এখানে ওকে করলেই আপনাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করে দেবে। আমি অলরেডি ডাউনলোড করছি, সো আমি আর ডাউনলোড করছি না। আর দেন আপনাদের লাগবে কালি লিনাক্সের ভার্চুয়াল ইমেজ। সো আমি ডেসক্রিপশনে দুইটা লিঙ্কই দিয়ে দেবো, আপনারা সার্চ করে নিতে পারেন, ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করেও দিতে পারেন। সো দেন কালি লিনাক্স অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, দেন ডাউনলোড। এবার নিচে আসবেন স্ক্রল করে, তারপর এই যে এই ফাইলটা লাগবে আপনার কালি লিনাক্স 64-বিট ভার্চুয়াল বক্স। সো আমি এখানে ক্লিক করছি, করার পরে এটা নিচে আসবেন, এই যে কালি লিনাক্স ভার্চুয়াল বক্স ইমেজ। এখান থেকে আপনি 32-বিট 64-বিট যেটা আপনার সিস্টেম সেই হিসেবে ডাউনলোড করে নেবেন। আপনি টরেন্ট চাইলে টরেন্ট থেকেও ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্ক দুটোই ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড চলে যাবে। সো আমি ডাউনলোড করছি না, বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে এই যে দুইটা ফাইল। সো আমি প্রথমে ভার্চুয়াল বক্সটা ওপেন করছি। দেন নেক্সট করব, দেন নেক্সট ইনস্টল, দেন একটা উইন্ডোজ ওপেন হবে, এটা ইয়েস দেবো। আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। সো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করব। দেখুন এবার এটা ওপেন করব, এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি, দেন আমি আবার এই ভার্চুয়াল বক্সটা ওপেন করছি। এবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, তারপরে এই ফাইলটা সিলেক্ট করবেন, করে আপনার ভার্চুয়াল কালি লিনাক্স ভার্চুয়াল ডিস্ক যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন আর সেটা চিনিয়ে দেবেন আর সেটা সিলেক্ট করবেন। সো আমি সেটা সিলেক্ট করছি, এই যে আমার এই ফাইলটা, এটা আমি সিলেক্ট করে ওপেন দিচ্ছি। দেন নেক্সট, তারপরে আবার ইম্পোর্ট। এটা ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, বেসিক্যালি 2 থেকে 5 মিনিট মতো। সো অপেক্ষা করবেন ইম্পোর্ট হওয়ার জন্য। দেখুন এটা অলমোস্ট ইম্পোর্ট হয়ে গেছে। সো এটা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। 99%।
দেন এটা ইম্পোর্ট হয়ে গেছে। সো এই যে দেখছেন এটা আমাদের কালি লিনাক্স ভার্চুয়ালবক্স ইমেজ। এটাতে এবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন সেটিংয়ে ক্লিক করে ইউএসবিতে ক্লিক করবেন, করে এনাবল ইউএসবি কন্ট্রোলার এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, দেন ওকে করবেন। এটা করার পরে এখানে স্টার্ট এটাতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, কালি লিনাক্স ফাইলটা স্টার্ট। এই যে দেখুন আমাদের ইনস্টলটা স্টার্ট হয়ে গেছে অটোমেটিকলি। এটা আমি কেটে দিই। দেখুন কালি লিনাক্স ফাইলটা অটোমেটিকলি ইনস্টল শুরু হয়ে গেছে ভার্চুয়ালবক্স। সো এখানে অটোমেটিকলি একটা ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। সো আপনাকে সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো প্রথমে আপনার ইউজার নেম হচ্ছে রুট, ROOT, রুট, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। দেন নেক্সট, দেন আপনার পাসওয়ার্ডটা হচ্ছে TOOR, অর্থাৎ রুটের উল্টোটা, এটা দিয়ে আপনি সাইন ইন করবেন। নেক্সট, পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এবং নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমবার আপনাকে রুট এবং টুর এই দুইটা দিয়েই লগ ইন করতে হবে। এই যে দেখুন কালি লিনাক্স আমাদের ভার্চুয়ালবক্সে ইনস্টল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টার্মিনাল কালি লিনাক্সের। সো আপনারা এখন উইন্ডোজ 10-এই ভার্চুয়ালবক্সের মাধ্যমে কালি লিনাক্স ব্যবহার করতে পারবেন। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন।